আমি একটুতেই সন্তুষ্ট ছিলাম, কিন্তু আমার কপালে কখনো এতটুকু গিফট কখনো আমার কপালে জুটেনি। হঠাৎ করে কেউ কখনো সারপ্রাইজ দেয়নি। ছোট একটা গিফট কেউ কখনো সারপ্রাইজ দেয়নি। ছোটোবেলায় মা বলতো, মানে ঘুমানোর সময় গল্প করতো। আমার অনেক ইচ্ছা ছিল ভালো ভালো খাবার খাওয়া, ঘুরতে যাওয়া, ভালো ড্রেস, ভালো জুতো। জুতোটাকে খুব যত্ন করতাম আমি। জুতোটাকে ধুয়ে মুছে পুরো তুলে রেখে দিতাম ছোটোবেলায়। এত যত্ন করতাম। অনেক মানুষ একসঙ্গে খাবে দাবে, সেখান থেকে আমি বেশি খাবো, সেইটা মনে মনে ভাবতাম। আর মা বলতো, ঠিক আছে, আমরা তো গরিব, তুই পড়াশোনা কর ভালো করে, তোকে কোনো বড়লোক ঘরে চাকরি দেখে বিয়ে দেবো। সেখানে গিয়ে তোর সব আশা মিটে যাবে, সেখানে গিয়ে তোর সব আশা পূরণ হবে, সব জায়গায় ঘুরতে পারবি। আশা পূরণ হয়েছে, ঘুরতেও পেরেছি, ঘুরেছি, কিন্তু সেখানে ছিল না কোনো ভালো ড্রেস, না ভালো জুতো, না ভালো ব্যাগ। আর সারাক্ষণ একজনের চোখ গরম দেখেছি। কিছু কিনতে গেলেই আমার কাছে টাকা নেই। ভেবেছিলাম বিয়ে হলে হয়তো পাখনা মেলে উড়ে বেড়াবো আকাশে, কিন্তু বিয়ের পরে তো এই পাখনা দুটো পুরো কেটে মাটিতে ঝরে পড়ে গেল। খাবার তো দূরে থাক, যে কি প্রয়োজন সেইটুকু কেউ জানে না শ্বশুরবাড়ি, কিন্তু আমার মা জানতো আমার প্রয়োজন কোনটা, কিন্তু তার দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। তবুও সে আমাকে খুশি দিত, সান্ত্বনা দিত, আর যেইটুকু পারতো সেইটুকু দিত, চেষ্টা করতো। কিন্তু শ্বশুরবাড়িও কেউ চেষ্টা করে না, কেউ কখনো চেষ্টা করে না। ও ফ্রেন্ড, আমি নাকি খুব দেখতে খারাপ। দেখো, আমার শ্বশুরবাড়ির লোক আমাকে কেউ পছন্দই করে না। নাকি শাড়ি পরলেও ভালো লাগে না, চুড়িদার জিন্স কিছু পরলেই আমাকে ভালো লাগে না। একজন তো আমার সঙ্গে হাঁটতেই লজ্জা পায়। আর এই যে ফোন কিনেছি, কখনো তার ফটো দেখতে পারবে না, কারণ সে আমার সঙ্গে কখনো ফটো তুলতেই চায় না। তোমরা বলো, আমি কিছু করতে পারবো? যদি মনে হয় তাহলে প্লিজ কমেন্ট করো। সবার মতো সবটুকু খুশি হতে চাই, একটু খুশি হতে হয়নি, একটুকু চাই।